বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড হবে তো? First thing that we need to do, we need to take these flags, and we need to remember what these flags mean. And as a Palestinian, I'm telling you today, what we need to do is we need to take these flags and drop them. And this is the flag that we need to raise, my brothers and sisters. This is the flag that will unite us. This is the flag that will say we want to remove these borders that don't mean nothing. All they do is separate us. All they do is weaken us and disunite us. It is Islam that unites us. It is the Khilafah that strengthens us. And it is under La ilaha illallah Muhammad Rasulullah that we will become that dignified nation again. صلي على رسول الإمام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطع أكثر من في الأرض فعن سبيل الله। হে আমার জাতি, আজকে আমি কথা বলবো এক সেলিব্রিটি বক্তা যে যে নিজেকে খেলাফত মজলিসে আমি দাবি করে খেলাফত কায়েম করবে সেই কথা বলে, আর সে কিনা ইসলামের পতাকাকে সে নামিয়ে ফেলছে তার সমাবেশ থেকে। যে পতাকার জন্য জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন শত্রুরা তার ডান হাত কেটে ফেলছে, তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে পতাকা করছে। যখন বাম হাত কেটে ফেলছে, তখন তিনি দুই কাটা হাতের দ্বারা সেই পতাকা ধরে রাখছে এবং মৃত্যু পর্যন্ত এইভাবে পতাকা ধরে রাখছে। আর যে যে পতাকাকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে উহুদের যুদ্ধে যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত কাটা পড়ছে, তিনি আরেক হাতে সেই পতাকা ধরছে। যখন উভয় হাত কাটা গেছে, তিনি দুই হাতে আর দুই হাত একসাথে করে কাটা অংশ একসাথে করে বুকের পাদের সাথে সেই পতাকা আগলে ধরে আছে। সেই পতাকা কখনো পদদলিত করতে দেয় নাই, কখনো নামায় নাই। এখন এই এই সেলিব্রিটি বক্তারা তারা পশ্চিমাদের খুশি করার জন্য, পশ্চিমাদেরকে তারা সন্তুষ্টি করার জন্য তাদের সমাবেশ থেকে তারা ইসলামের পতাকা নামিয়ে ফেলছে। এখন তারা আবার আমাদেরকে বলে তারা ইসলাম কায়েম করবে, তারা আবার তাদের দলের নাম দিচ্ছে খেলাফত মজলিস। এখন তারা কিভাবে ইসলাম কায়েম করবে? ইসলাম কায়েম করবে তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অনুসারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে চলে এবং তার নির্দেশিত পথ অনুযায়ী যারা চেষ্টা করে, তারাই ইনশাআল্লাহ ইসলাম কায়েম করবে। এখন এই যে আমাদের যারা কই মাদ্রাসার সন্তানরা আছে, আমরা অবাক হই যে তাদের বাইরে আফগানিস্তানে ইসলাম কায়েম করছে, আর তারা কি না এই কিছু গণতান্ত্রিক দল চরমোনাই, জামাত, খেলাফত মজলিস এগুলা পিছে ধরতেছে। এ ভাইরা, আপনারা কি দেখেন না যে 100 বছরের ইতিহাসে তুরস্কে ইসলাম কায়েম হয় নাই, সিরিয়ায় ইসলাম কায়েম হয় নাই, মিশরে ইসলাম কায়েম হয় নাই, তিউনিসে ইসলাম কায়েম হয় নাই, পাকিস্তানে ইসলাম কায়েম হয় নাই, আলজেরিয়া ইসলাম কায়েম হয় নাই। তাহলে আপনি কেন এভাবে ছুটতেছেন? যে আল্লাহ নিষেধ করছে তার পিছনে আপনি কিভাবে
দৌড়াইতেছেন, এটা দিয়ে তো কখনো সম্ভব না। যা যা হারাম তার ভিতর দিয়ে কিভাবে আপনারা ইসলাম কায়েম করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের কোরআনে কারিমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। যে তোমরাও কি মনে করছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে এটা জেনে নেবেন না কে আল্লাহর পথে জিহাদ করছে আর কে কঠোর বিপদে ধৈর্য ধারণ করছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জেনে নেবেন যে কে আল্লাহ তাআলার পথে জিহাদ করছে আর কে বিপদে কঠোর ধৈর্য ধারণ করছে। এখন এই যে গণতন্ত্র কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। কোরআনে কারিমের 6 নম্বর সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া ইন তুতি আকসারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে চলেন তাহলে তারা আপনাকে আল্লাহর দ্বীন হতে বিচ্যুত করে ছাড়বে। আল্লাহর রাসূলকে বলতেছে, আপনি যদি অধিকাংশ লোকের কথা মানে গণতন্ত্র মেজরিটি যদি আপনি মেনে চলেন, মেজরিটির মতামত যদি আপনি মেনে চলেন তাহলে তারা কি করবে? আপনাকে আল্লাহর দ্বীন হতে বিচ্যুত করে ছাড়বে। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্রকে হারাম করে দিয়েছে। একই সূরা আনামের 159 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন। যারা নিজেদের দিনকে টুকরা টুকরা করে নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্ব আপনার উপরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছে, যারা নিজেরাই বিভিন্ন দল তৈরি করছে, এই বিভিন্ন দল তৈরি করে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্ব আমাদের নবীর উপরে নেই। এখন এই যে যারা বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন দল গঠন করতেছে, যারা বলে মানুষদেরকে এই বলে ধোঁকা দিচ্ছে যে তারা ইসলাম কায়েম করবে, এবং তারা কি করতেছে? বিভিন্ন দলে ভাগ হয়ে যেতেছে। যে ব্রিটিশরা দেখানিত পদ্ধতিতে তারা কি করতেছে? বিভিন্ন দল তৈরি করছে। তাহলে এই যে যারা বিভিন্ন দল তৈরি করছে তাদের কোনো দায়িত্ব আল্লাহ নবী নিবেন না। এই ব্রিটিশরা যে সময় ক্ষমতায় ছিল, ক্ষমতা যাওয়ার আগে তারা যখন দুর্বল হয়ে গেছে তখন তারা কি করছে? এই ব্রিটিশরা থাকতেও কখনো নির্বাচন দেয় নাই। তারপরে এই ব্রিটিশরাই কি করছে? এই মুসলমানদের, এই ভারতের মানুষদের এই দল তৈরি করা শিখাইছে। তারা কি করছে? প্রথমে একটা দল তৈরি করছে, এই যে কংগ্রেস, এটাও তৈরি করছে ব্রিটিশরা। একজন ব্রিটিশ সার্জেন্ট অক্টেভিয়ান হিউমে তৈরি করছে ভারতীয় কংগ্রেস। তারপরে মুসলমানরা 1906 সালে তৈরি করছে যে মুসলিম লীগ। তারপরে উলামায়ে কেরামরা তৈরি করছে জমিয়তে উলামায়ে হিন্দ। তারপর জমিয়তে উলামায়ে হিন্দ ভেঙে তৈরি করা হয়েছে যে জমিয়তে উলামায়ে ইসলাম। তারপরে এই জমিয়তের সাথে মতবিরোধের ফলে তৈরি করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান জামাতে ইসলাম বা ভারতীয় জামাতে ইসলাম। তখন তো এক দেশ ছিল, জামাতে ইসলাম তৈরি করা হয়েছে। তারপরে এভাবেই তৈরি করা হয়েছে খেলাফতে রাব্বানী। এভাবে তৈরি করা হয়েছে ইসলামিক ঐক্যজোট। এভাবে তৈরি করা হয়েছে খেলাফতে মজলিস। এভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। এভাবে তৈরি করা হয়েছে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এভাবে তৈরি করা হয়েছে যে ইসলামী আন্দোলন। তাহলে এই যে দেখেন যে বিভিন্ন দল তৈরি করতেছে, তারা এই দল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। তারা এই দলের মাধ্যমে কিভাবে ইসলাম কায়েম করবে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তার নবীকে বলছে, যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইয়া দল তৈরি করে বিভক্ত হয়ে যাবে, তাদের কোনো দায়িত্ব আপনার উপরে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 3 নম্বর সূরা আলে ইমরানের
103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিললে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে এখানে সবাই এক টাকার কথা বলছে। এখন এই যে আমরা কি সবাই এক না, ইসলাম হয়েছে সবাই এক। এখন অবস্থা এই দাঁড়াইছে যে একটা পরিবারের মধ্যে বিভিন্ন সদস্য বিভিন্ন দল করে। আগের নিয়ম ছিল যে একজন যদি বিপদে পড়তো সবাই মিলে তাকে সহায়তা করতো। এখন কি হয়েছে, সবাই মিলে কি করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত মানুষের মধ্যে এভাবে হিংসা ছড়িয়ে গেছে। আর এটা সম্পূর্ণ হাওয়াটা। আমি কওমি মাদ্রাসার শিক্ষক এবং তালিবে এলেমদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেন এই কথার উপরে এখন না, যেখানে মুফাসসির কেরাম বইলা গেছে যে যারা তাদের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে না জানে তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে মূর্খ। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে গণতন্ত্র ব্যর্থ হয়েছে। এখানে যারা গেছে তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, কিন্তু তারপরেও এই দিকে ধরতেছে। এখন আপনাদের বাইরা যেখানে শরিয়া কায়েম করছে, আফগানিস্তানে যেখানে ইসলাম কায়েম করছে, আপনারা যাদের অনুসরণ করেন দেওবন্দ মাদ্রাসা, তাদেরকে তারা অনুসরণ করে, কিন্তু আপনারা কি করতেছেন আবার এই যারা ব্যর্থ হয়েছে তাদের পিছিয়ে ধরতেছেন। যে সময় শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলছিল যে জীবনের শেষ বেলায় একটা আফসোস করে একটা কথা বলছিল যে আমি সারা জীবন খেলাফতের কথা বলছি, কিন্তু খেলাফত আমি কায়েম করলে সুফলটা দেখা যাইতে পারি না। এই যে তিনি জীবনের শেষ পর্যন্ত এই আফসোসটা করছিল, তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারেন। যেখানে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ব্যর্থ হয়েছে, এখানে আপনারা চাইতেছেন যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন। সেটা কিভাবে সম্ভব? এটা তো কোনো কালে সম্ভব না। আজকে যদি মিশরের নির্বাচন দেওয়া হয় সেখানে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা আসবে। আজকে যদি পাকিস্তানের নির্বাচন দেওয়া হয় সেখানে ইমরান খানের দল ক্ষমতা আসবে। আজকে যদি তিউনিসিয়ার নির্বাচন দেওয়া হয় আজকে আন্না আদা ক্ষমতা আসবে। আজকে যদি ফিলিস্তিনের নির্বাচন দেওয়া হয় সেখানে হামাস ক্ষমতায় আসবে। তাহলে এই যে আপনারা দেখতেছেন যে পশ্চিমারা আসলে তাদের পাচাটা কুকুরদের ক্ষমতা রেখে, এছাড়া তাদের অন্য কাউকে তারা ক্ষমতায় এলাও করে না। তারপরে কেন আপনারা এটার পিছিয়ে দৌড়তেছেন এবং এটার জন্য আপনারা ইসলামের পতাকার নামায়ের মতো এত বড় সাহস, এত বড় নির্দেশ দেন, এত সাহস আপনি কোথায় পেয়েছেন? আর এটা এরকম মূর্খতা, যেখানে আমরা ব্যর্থ হয়েছি, যেখানে আমরা শতবার ব্যর্থ হয়েছি, শতবার আমরা একই গর্তে দংশিত হয়েছি, সেই গর্তে আমরা কি আবার দংশিত হইতেছি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুমিনরা এক গর্তে কখনো দুইবার দংশিত হয় না, কিন্তু আমরা শত হাজার বার দংশিত হইতেছি। এই কারণে আমি বলবো যে আপনারা ফিরে আসেন কুরআন এবং সুন্নাহর আলোকে, যেটার মাধ্যমে আপনারা ইসলাম কায়েম করতে পারবেন। আর এটা মনে রাখবেন যে আপনারা নিজেদের মন মতো যদি চলেন, কোরআন হাদিস বাদ দেয়, সেই নিজেরা নতুন আবিষ্কৃত বা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত কোন পন্থায় সফলতা আসবে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ক্ষেত্রে দেখলেন যে মদিনায় ইহুদিরা একটা রোজা রাখতেছে, যেদিন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য তিনি দুইটা রোজা রাখা নির্দেশ দিয়েছেন। আর আমরা সেই ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্রের মধ্যে আমরা কি করছি, ঢুকে পড়ছি। আমরা সেই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই। এটা কিরকম মূর্খতা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসলমানদের অবস্থা এরকম হবে যে নাসারা যদি সাপের গর্তে ঢুকে, মুসলমানরাও সেই গর্তে ঢুকতে চাইবে। এখন আমাদের অবস্থা এই হয়েছে যে আমরা অন্ধভাবে তাদেরকে কি করতেছি, অনুসরণ করতেছি। আমরা মুসলিম ভাইদেরকে আহ্বান জানাই যে আপনারা গণতন্ত্রের পথ পরিহার করুন, যে পথে 100 বছর ধরে মুসলমানরা ব্যর্থ হয়েছে, যে পথে 100 বছর ধরে লাখ মুসলমানদের রক্ত গেছে, কোনো সফলতা আসেনি। সেই পথ পরিহার করে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম কায়েমের চেষ্টা করুন।